দর্শক আমি এখন অবস্থান করছি কুমিল্লা শহরের কান্দিরপাড়। অর্থাৎ দর্শক আপনাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে কুমিল্লায় যারা কোটা সংস্কার আন্দোলনকারী ছিলেন, যাদের হাত ধরে গতকাল বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন সূর্যোদয় দেখেছে, তারা আজ কুমিল্লা সড়ক সংস্কারে নেমেছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বে কুমিল্লা টাউন হল মাঠে তারা সমবেত হয়েছেন। সমবেত হয়ে তাদের যে নীতি নির্ধারক আছেন তারা তাদেরকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছেন। অর্থাৎ কুমিল্লা শহরে বিভিন্ন যে স্থানগুলো রয়েছে, কুমিল্লা চকবাজার, টমসম ব্রিজ, পুলিশ লাইন, ঝাউতলা, বাগিচকা, বিভিন্ন জায়গায় তাদেরকে ভাগ করে দিয়েছেন তারা যেন সড়ক পরিষ্কার করে। অর্থাৎ গতকাল দেশ স্বাধীন হওয়ার পর কুমিল্লা সিটি কর্পোরেশনে কোনো লোকজন সড়ক পরিষ্কার করতে আসেনি। এই কথাটা তারা জানার পর তারা সমন্বয় কমিটি যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আজ সড়ক পরিষ্কার করবেন। আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, সড়কের বিভিন্ন প্রান্তে পড়ে থাকা বিভিন্ন ময়লা সামগ্রী এবং বিভিন্ন ভাঙচুরের যে অংশগুলো আছে এগুলো তারা পরিষ্কার করছেন। আজকে আপনারা যে কুমিল্লা শহর পরিষ্কার করার যে অভিযানে নামেছেন, আমরা জানি আপনারা গতকাল বাংলাদেশ স্বাধীন করেছেন, আপনাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে সড়ক পরিষ্কার করতে আপনারা নেমেছেন, আপনাদের মূল উদ্দেশ্য কি আমাদেরকে বলবেন? আমাদের মূল উদ্দেশ্য একটাই ভাইয়া, আমাদের দেশ সংস্কার। দল বল নির্বিশেষে ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করেছে, এখন আমাদের দায়িত্ব এই স্বাধীনতাটাকে ধরে রাখা এবং দেশকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে মানুষ বলবে যে বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার ছাত্রদের দ্বারা স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পেরেছি। একটা ক্লিন বাংলাদেশ, একটা পলিটিক্স ফ্রি বাংলাদেশ, এমন পলিটিক্স থাকবে যেখানে শুধু পলিটিশিয়ানরা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানে উন্নয়ন নিয়ে ভাববে, যেখানে সবাই নির্দ্বিধায় নিজেদের মতো করে নির্ভয়ে কথা বলতে পারবে, চলাফেরা করতে পারবে এবং দেশের উন্নয়নে নিজেদের যোগদান দিতে পারবে। আপনাদের এই যে ছাত্র সমন্বয় কমিটি সারা বাংলাদেশে, এটা ভবিষ্যৎ নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন? ভবিষ্যতের চিন্তা ভাই একটাই, যে না থাকবে লীগ, না বিএনপি, না জামাত, একটা নতুন ধারায় নতুন সরকার আসবে। দর্শক যেটি আপনারা শুনলেন, অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা দেশ পরিষ্কার করতে চায়। সত্যিকার অর্থে দেশ সংস্কার গতকাল হয়েছে, তারা চায় যে তারা যে বিভিন্ন সরকার যারা আছে, বিশেষ করে বিএনপি, জামায়াত বা আওয়ামী লীগ, তারা বলছেন তারা কোনো দলের লোক না, তারা হচ্ছে ছাত্র। অর্থাৎ তারা ভবিষ্যতে যেখানেই অন্যায় দেখবে সেখানে তারা প্রতিবাদ করবে, এমনটি তারা জানিয়েছেন আমাদেরকে। অর্থাৎ তারা কুমিল্লা সহ সারা বাংলাদেশে তাদের যে সমন্বয় কমিটি আছে, সমন্বয় কমিটির মাধ্যমে তারা আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে সড়কে ময়লা আবর্জনা রয়েছে সারা বাংলাদেশে তাদের এই কর্মসূচি আজ পালিত হচ্ছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি, কুমিল্লা আজকে কোনো ট্রাফিক পুলিশ ছিল না। ট্রাফিক পুলিশের যে কাজগুলো ছিল অর্থাৎ গাড়ি নিয়ন্ত্রণ করা, তাদের সমন্বয় কমিটি থেকে কিছু কর্মী আছেন যারা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছেন। দর্শক আমরা আরেকজন সমন্বয় কমিটির যে সদস্য আছেন যারা আজকে সড়ক পরিষ্কার করছেন, তার কাছ থেকে তার আজকের কর্মসূচি এবং তাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে এ বিষয়ে জানতে চাইব। সংস্কারে এখন হেল্প করব। আমাদের আজকের মূল লক্ষ্য ছিল কি যে আমরা পরিষ্কার করব কুমিল্লাকে। গতকালের এই ভাঙচুরের পরে এখন আমরা কুমিল্লাকে ক্লিন করব, সংস্কারের জন্য সবাইকে হেল্প করব। আমাদের এই দল বল এগুলোর কোনো ইচ্ছা নেই, আমাদের জাস্ট বাংলাদেশকে উন্নয়নশীল করার ভলান্টিয়ার ফর বাংলাদেশ থেকে কুমিল্লা ডিস্ট্রিক্ট। মূলত আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রিন সিটি একটা ইভেন্ট পরিচালনা করছি, কারণ গতকালকে আমরা সকলেই জানেন আপনারা যে বিভিন্ন জায়গাতে দুর্বৃত্ত হামলা এবং অনেক জায়গাতে আগুন লাগে এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কুমিল্লা শহরের প্রত্যেকটা ভলান্টিয়ার সংগঠন, প্রত্যেক স্বেচ্ছাসেবক সংগঠন এসেছি কুমিল্লা সব কিছু উন্নয়ন করতে এবং নিরাপত্তার কারণে এবং নিরাপত্তার জন্য। এবং আমরা কুমিল্লা শহরের আশেপাশে যেই সব জায়গায় ভাঙচুর কিংবা ময়লা আবর্জনা রয়েছে সকলগুলো পরিচ্ছন্ন রাখার জন্য আজকে আমরা পুরো কুমিল্লা শহরের সকল স্বেচ্ছাসেবকরা মিলে আজকে বের হয়েছি কুমিল্লা উন্নয়নের জন্য।